أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়া, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগা, তাহলে আমারি কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমারি কণ্ঠ সকল বাধাকে রুখ
রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 42 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আশ-শূরা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 53টি, রুকু সংখ্যা আছে 5টি। পবিত্র কোরআন আল কারীমের 25 নম্বর পাড়ার ভিতরে এই সূরাটি পাবেন। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? আমি প্রশ্ন করব, কষ্ট করে একটু অ্যানসার দেবেন, কারণ আমি আপনাদের এই কক্সবাজার এলাকায় সবসময় আসতে পারি না, আসার সুযোগও হয় না। আমি সুদূর উত্তরবঙ্গ থেকে এসেছি। আপনারা জানেন উত্তরবঙ্গের আমাদের বিভাগীয় শহর রংপুর, আর এই রংপুরের জমিনে আপনারা দেখেছেন স্বৈরাচারী শাসক পতনের সব থেকে বড় মূল ভূমিকা পালন করেছেন আমার রংপুরের সন্তান শহীদ আবু সাঈদ। ঠিক কিনা বলেন? বুক পেতে দিয়েছিল বাতিলের সামনে, মাথা নত করে নাই। আমরা শুধু বলি জেহাদ 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 চাই, লাঠি দেখলে আমরা কেউ নাই, লাঠি দেখলে পালিয়ে যাই, কিন্তু বন্দুকের সামনে, পিস্তলের সামনে বুক পেতে দিয়েছিল শহীদ আবু সাঈদ। ঠিক কিনা বলেন? ওই দিন আমিও পাশে ছিলাম। আবু সাঈদ সহ তাদের সফর সঙ্গী যারা ছিল তাদেরকে পাউরুটি, পানি, কলা খাওয়ার অপরাধে বাতিলরা আমাকেও ছাড়ে নাই। কয়েকদিন খালি খুঁজে বেড়াইছে যে হুজুর গেল কই। ছাত্রদেরকে সহযোগিতা করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তাদের পাশে দাঁড়াইছি। এটাই ছিল অপরাধ। বাড়িতে থাকতে পারি নাই, সেই রংপুর থেকে এসেছি কিছু কথা বলার জন্য। আমি মাঝে মাঝে একটু প্রশ্ন করব, আপনারা একটু অ্যানসার দিলে আমি খুশি হব। ইনশা, সবাই বলেন ইনশা। আমি শুরুতেই জানতে চাচ্ছি, আমার ভাষা, আমার কথা কি বোঝা যায়? কিছুক্ষণ আগে মাওলানা আব্দুর রহিম বশরি ভাই আপনাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলতেছিল, আমি একটাও বুঝিনি। শুধু আপনাদের দিকে তাকাইছি আর হাসছি। না হাসলে তো বোঝা যাবে না, কিছু বুঝতেছি না। এখন কি করব? মনে হয় কথাগুলো আসমান থেকে নাজিল হচ্ছে। আমাদের উত্তরবঙ্গের ভাষা একরকম, আপনাদের কক্সবাজারের ভাষা আর একরকম। তবে বাংলাদেশের ভিতরে দুইটি অঞ্চলের ভাষা আমার বুঝতে কষ্ট হয়, একটা কক্সবাজার চট্টগ্রাম বিভাগ, আর একটা হলো সিলেট। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলের ভাষা আমার বুঝতে খুবই কষ্ট হয়, আমি বুঝতেই পারি না। তো আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের আঞ্চলিক ভাষাও কিছু আছে, যদি আপনারা থাকেন শেষ পর্যন্ত বলার চেষ্টা করব। ইনশাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। কতটি? 114। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 42 নম্বর সূরা। কত নম্বর? 42 নম্বর সূরা। সূরাটির নাম কি? সূরা আশ-শূরা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে কতটি? 53টি। ভুলে গেছেন? কতটি? 53টি। রুকু সংখ্যা 5টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ। সূরাটি পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার পাড়ার ভিতরে আছে? 25 নাম্বার পাড়ার ভিতরে আছে। আমি সেই সূরাটি থেকে 13 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নাম্বার আয়াত? 13 নাম্বার আয়াত। বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন। আমার প্রিয় ভাইরা, নামাজ পড়া সুন্নাত না ফরজ? ফরজ। যাকাত দেওয়া
ফরজ। জীবনে টাকা থাকলে একবার হজ করাও, পবিত্র কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করাও ফরজ। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। তাহলে আমার অ্যানসার একটু দিবেন, আমি প্রশ্ন করব। নামাজ পড়া কি? যাকাত দেওয়া? জীবনে টাকা থাকলে একবার হজ করা, পবিত্র কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করাও। আমার আজকের আলোচনার সাবজেক্ট এই জমিন কার? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। একটু সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। আপনারা সবাই যদি আল্লাহু আকবার বলেন, এই আওয়াজটা কক্সবাজার শহরে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলতে কোনো কৃপণতা আছে? ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহর এই জমিনে আল্লাহর নামের স্লোগান দিতে হবে, এই ঘোষণা কার? কৃপণতা করবেন না। আমি যখনই তেলাওয়াত শেষ করব, ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তাহলে কি লাভ? আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম। কেউ যদি 3টা অক্ষর উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেবেন। এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে যিনি নেকি দিবেন তিনি কে? আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন, যেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন, যার নির্দেশ তিনি দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার নির্দেশ তিনি দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। কয়জন নবী? 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। আর এই 5 জন নবীকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, শারআ লাকুম মিনাদ-দীন। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন। দ্বীনের সেই সব নিয়ম কানুন কি? যেই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। শুধু নূহ পয়গম্বর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। এখানে ইলাইক শব্দের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। এরপরে আল্লাহ পাক নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া মূসা। 4 নম্বরে আল্লাহ পাক মুসা নবীর কথা বলেছেন। 5 নম্বরে হলো ওয়া ঈসা।
এখনো একজন নবী বেঁচে আছে, জবান খুলে বলেন সেই নবীর নাম কি? সবাই বলেন, ঈসা নবী। সুবহানাল্লাহ বলবেন না? এখনো ঈসা পয়গম্বর আছেন, হযরত ঈসা নবী এখনো বেঁচে আছেন। ঈসা পয়গম্বর, তিনি আসবেন, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে। গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবেন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের রাজ কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন নবীর কথা বলেছেন। আমার কথা যদি বুঝে থাকেন আমার দিকে তাকান। 1 নম্বরে কোন নবীর কথা বললাম? নূহ নবী। কোন নবী? নূহ নবী। 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে যে নবীর কথা বললাম সেই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বরে মূসা নবী। কোন নবী? বলেন তো, মূসা নবীর রাগ কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। মাঝে মাঝে মূসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, না মূসা আমি ঘুমাই না। আল্লাহ, মূসা বলে, আল্লাহ আমার বিশ্বাস হয় না, তুমি ঘুমাও। তর্ক করতেন আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডেকে বলে, মূসা তোমার সামনে কি? পানির পাত্র হাতে নাও। হাতে নিয়েছে। আল্লাহ তাআলা ঘুমরে ডাক দিয়া বলে, ঘুম, তাড়াতাড়ি মূসারে ধর। সুবহানাল্লাহ বলেন। মূসারে বলল পানির পাত্র ধরতে, আর এই দিকে ঘুমরে বলল, ঘুম, তাড়াতাড়ি মূসারে ধর। ঘুম যখন ধরেছে, হাত থেকে পানির পাত্র পড়ে ভেঙে শেষ। আল্লাহ ডেকে বলে, মূসা তোমারে না বললাম পানির পাত্র ধরতে, ধরলা না কেন? মূসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমি তো পানির পাত্র হাতের মধ্যে নিয়েছিলাম, হঠাৎ করে ঘুম চলে আসছে, হাত থেকে পানির পাত্রটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, 1 সেকেন্ডের জন্য তুমি পানির পাত্রটা হাতের মধ্যে ধরে রাখতে পারলা না, ভেঙে শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে। আমার প্রিয় ভাইরা, আমি 4 নম্বরে মূসা নবীর কথা বলেছি। 5 নম্বরে ঈসা। আল্লাহ পাক ঈসা নবীর কথা বলে, 5 জন নবীর কথা বলে আল্লাহ পাক বলেন, আন আকিমুদ্দিন, তোমরা এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, আরেকটু জোরে বলেন, তোমাদের মাঝে কোনো মত পার্থক্য করিও না, দলাদলি করিও না। দলাদলি করা যাবে না, মত পার্থক্য করা যাবে না, আমাদের সবাইকে এক হতে হবে। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আজকে আমাদের মাঝে দ্বন্দ্ব আছে না নাই? কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাতি ইসলামী, কে সরসিনা, কে ফুরফুরা, কে চরমনাই, এটা বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় হলো আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা হলাম মুসলিম। ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পরে লাশটা যখন কবরে রেখে আসবে, আপনাদের কক্সবাজারে এই দোয়াটা পড়ে কি পড়ে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বলে বলে তাহলে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কার দলে সফর্দ করে দেয়? রাসূলের দলে সফর্দ করে দেয়। ওখানে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলাম, চরমনাই। তাহলে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে
রাসূলুল্লাহ। দলমত নির্বিশেষে সবাই জবান খুলে বলেন, সেই রাসূলের পক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করিও না, বাড়াবাড়ি করিও না, এক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না। আমার প্রিয় কক্সবাজারের ভাইরা আমার দিকে তাকান, কে হাত নাভির নিচে বাঁধে, কে হাত নাভির উপরে বাঁধে, কে দল্লিন বলে, কে জল্লিন বলে, কে আমিন আস্তে বলে, কে আমিন জোরে বলে। এগুলো নিয়ে দলাদলি করার সময় কিন্তু এখন আর নাই। এখন সময় এসেছে সমস্ত মুসলিম উম্মাহকে এক হওয়া। আমরা যদি এক হতে পারি, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী। এক হওয়ার দরকার আছে? আসতে বলবেন না, জোরে বলেন। আমাদের আল্লাহ কয়জন? আমার ভাষা বোঝা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একটু জবান খুলে বলেন, আমাদের রব কয়জন? আমাদের সেই রবের নাম কি? আমাদের কিতাব কয়টি? আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবা। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবা। আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাউহে মাহফুজ এক, ফুলসিরাত এক। একটা তো চাঁতা, একটাই সূর্য, ধরার নিয়ম মেনে আলো করে দা। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবা। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবা। আরেকটু জোরে বলেন। এই সময় একটা সবাইকে স্লোগান দিতে হবে, দুনিয়ার মুসলিম এক হও। এক হই কথাটা বলা যাবে না? সবাই দুই হাত তোলেন দেখি, ইনশাআল্লাহ। বাঁকানা একেবারে সোজা করবেন, একটা জোরে স্লোগান হবে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো,
কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ যে দলে, চোর বাটপার যে দলে, কোরআন হাদিস যে দলে, নারে তাকবীর। যুবকের মতো কক্সবাজারের মানুষের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার মনে হয়েছে আপনারা কক্সবাজারের মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি জানি কক্সবাজারের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কক্সবাজারের মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা জীবন দিতে ব্যস্ত। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের আয়োজক শ্রোতা মণ্ডলী সবাইকে আল্লাহ পাক খালিদ বিন ওলীদের উত্তরসূরি হিসাবে কবুল করুন। কষ্ট হচ্ছে না তো? মন খারাপ আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে কোনো দলাদলি করা যাবে? এক হওয়ার দরকার আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীন। আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন। কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র দিন ইসলাম হলো, জীবন ব্যবস্থার নাম হলো দিন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আমার দিকে তাকান, খুব মনোযোগ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে ইসলাম ধর্মে কবুল করেছে। এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মন খারাপ হচ্ছে? এটা সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলার কাছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে এই আয়াতের মূল মেসেজ থেকে আমরা যেটা জানতে পারলাম, আল্লাহ পাক বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, কেউই কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন না। সকল নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর এই দিনকে বিজয়ী করার জন্যই যে সমস্ত নবী রাসূলরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারাই কিন্তু নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে।
আমার প্রিয় কক্সবাজারের ভাইয়েরা, আদম নবী থেকে শুরু করে নিয়ে আখিরি পয়গম্বর, আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পেছনের ভাইরা আপনাদের জ্ঞান ঠিক আছে তো? তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনোযোগ আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ মহিলাদের ব্যাপারে কিছু বলবো, তবে মা বোনদের আমি আলোচনা করব সূরা আত-তাহরিম থেকে। বাড়িতে গিয়ে খুলে দেখবেন সূরা আত-তাহরিমের 10, 11 এবং 12 নম্বর আয়াত। সূরাটির নাম কি? সূরা আত-তাহরিম। আয়াত নাম্বার কত বললাম? কি ব্যাপার, আপনারা আমার কথা বুঝেন না? একটু অ্যানসার দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। কত নম্বর আয়াত? 10, 11, 12। বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক ভাইরা একটু অ্যানসার দিবেন। মুরব্বী বাবাজিরাও এখানে আছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, এই মুহূর্তে মুসাফিরের হালতে আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে পূর্ণ হেদায়েত নসিব করুন। আমরা দোয়া করব কার কাছে? একটু মাঝে মাঝে প্রশ্ন করবে, অ্যানসার দিবেন। সূরা আত-তাহরিমের 10, 11, 12 নম্বর আয়াত থেকে মা বোনদের নিয়ে একটু আলোচনা করব। এখানে আল্লাহ পাক এই 3টি আয়াতের ভিতরে 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী মুমিনা, 2 জন নারী মুশরিকা। 2 জন নারী মুমিনা, 2 জন নারী মুশরিকা। এনারা কারা কারা? আমি কোরআন থেকে দলিল দিলাম। সূরা আত-তাহরিমের 10, 11, 12 এই আয়াতগুলো থেকে আলোচনা করব এবং মা বোনদের আলোচনা করব। পৃথিবীতে যত নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর নবী বলেন যে নারীরা জান্নাতে যাবে, সেই নারীদের ভিতর থেকে 5 জন নারী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। তাদের নাম আজকে বলবো। বলেন না ইনশাআল্লাহ? শুধু নাম নয়, তাদের সংক্ষিপ্ত জীবনী জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ আলোচনা করতেছিলাম যে বিষয়টি নিয়ে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা কি ফরজ। মাশাআল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনকে বিজয়ী করার জন্য তারা সংগ্রাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই জমিন যার, সৃষ্টি যার, জবান খুলে বলেন তো আইন চলবে কার? আল্লাহ তুমি কবুল করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আমরা চাই কি চাই না? আমার দিকে তাকান। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা এই সংগ্রাম করেছে, তারাই কিন্তু নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে।
সামনে কিন্তু আমাদের পরীক্ষার দিন আসতেছে, পরীক্ষা দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? ওহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ও কক্সবাজারের ভাইরা, পরীক্ষা যে করা হবে, আওয়াজ দিয়ে বলেন তো এই ঘোষণাটি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমাদেরকে পরীক্ষা করা হবে তা কিন্তু নয়, তোমাদের পূর্বেও যারা এই জমিনে এসেছিল, এই পৃথিবীতে এসেছিল, তারাও কিন্তু পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিল তারাও কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছেন। কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানে, সেই রবের নাম কি? আস্তে বলবেন না, আওয়াজ দিয়া বলেন, সেই রবের নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে আলহামদুলিল্লাহ, আমাকে ভালো লাগতেছে কি জানেন? আমি যখন তেলাওয়াত করতেছি, আমার ডানে আলহামদুলিল্লাহ প্রধান অতিথি মহোদয় থেকে শুরু করে নিয়ে সভাপতি, আমার সামনে যারা বসে আছে, কম বেশি আয়াতগুলো সবার মুখস্থ, সবাই গুনগুন করে পড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন তো, কোরআনের আয়াত তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? বাংলাদেশে একজন আলেমের, একজন মুফাসসিরের তাফসীর আমি এখনো মোবাইলে শুনি। শুধু আমি না, আমার মনে হয় বাংলাদেশে যত আলেম ওলামা আছে, যত বক্তা, ওয়াইজ, মুফাসসির আছে, যার আলোচনা শোনে এবং অনুসরণ করে, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, যিনি 13টা বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আস্তে বলবেন না, জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তিনি যখন কথা বলতেন একটার পর একটা কোরআনের আয়াত বলতেন, এবং যে বিষয়, যে সাবজেক্ট নিয়ে কথা বলছেন, ওই সাবজেক্টের বাহিরে যেতেন। আল্লাহ তাকে এত ইলম দান করেছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই কক্সবাজার পেকুয়াতে কয়েকদিন আগেই প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি এসেছিলেন। প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষের উপস্থিতি, আলহামদুলিল্লাহ বলবেন না। এরপরে গত সপ্তাহে আলোচনা করেছেন যশোরে, খুলনা বিভাগে, ওখানে উপস্থিতি হয়েছে প্রায় 20 থেকে 25 লক্ষ। আগামীকাল 10 তারিখ, আগামী 11ই জানুয়ারি কথা বলবেন সিলেটে। না জানি সেখানে কত মানুষের উপস্থিতি হয়, তবে মনে মনে আজকে হিংসা হচ্ছে, আবার এতটুকুন বলতেও বাধ্য হচ্ছি যে মিজানুর রহমান আজহারি ভাই আজকে বাংলাদেশে যেখানেই যাচ্ছে 10 থেকে 15 লক্ষ, 20 লক্ষ মানুষের উপস্থিতি। একটাবারে নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, আজকে যদি এই সময় দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ 2024 সাল 25 সাল যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন, বাংলাদেশের এমন কোন ময়দান ছিল না যে ময়দানে জনগণের জায়গা দেওয়া যেত। আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট, এখানে লেখা দেখিয়েছেন লালমনিরহাট একটা জেলার নাম। আগামী 18ই জানুয়ারি আমার প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই আমাদের লালমনিরহাটে যাবেন, আমরা তাকে দাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না?
সেখানে কত মানুষ উপস্থিতি হবে আমরা বলতে পারতেছি না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার প্রিয় ভাইরা, এই যে লালমনিরহাট থেকে সুদূর আপনাদের এলাকায় আমি কষ্ট করে এসেছি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য। আপনাদের মনোযোগ আছে তো? সবাই বলেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। যদি আমার কথাটা বুঝে থাকেন জবান খুলে বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা কি? মাশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যে পরীক্ষা নেবেন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন, কি কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। জোরে বলেন, কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জান এবং মালের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া। তবে যারা এই সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, অবাশিরি সাবিরিন, তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবে। আওয়াজ দিয়া বলেন, সেই রবের নাম কি? আরো জোরে বলেন, সেই রবের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, পরীক্ষা দিতে আমরাও কি রাজি আছি? আসতে বলবেন না, জোরে বলেন। পরীক্ষা দেব, বাতিলের কাছে মাথা নত করব। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হতে রাজি হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরতে খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলাটি শহীদ হয়েছে, যে নারী শহীদ হয়েছিল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ফেরাউনের স্ত্রী আসিয়া নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, এরপরও ফেরাউনের কাছে হার মানে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। এমনকি সাহাবায়ে কেরাম তারা এত বেশি পরীক্ষা দিয়েছে, নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। আমার দিকে তাকান আমার প্রিয় কলিজার টুকরা কক্সবাজারের যুবক ভাইয়েরা, পরীক্ষা দিতে গিয়ে কেউ বা হাত দিয়েছে, কেউ বা পা দিয়েছে, কেউ বা চোখ দিয়েছে। আমার নবীর দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। হযরতে আমির হামজা, আমি যখন উহুদের ময়দানে গেলাম, মদিনার থেকে উহুদের ময়দান একদম কাছে, আমার গর্ভধারিণী মাকে নিয়ে মক্কা মদিনায় গেলাম। মদিনার থেকে একদম পাশেই হলো উহুদের ময়দান।
উহুদের ময়দানে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে হযরতে আমির হামজা সহ যে ৭২ জন সাহাবী সেখানে শুয়ে আছেন, আমার মনে হয় তারা এখনো মরে নাই, তারা জীবিত। তাদের রক্তের ঘ্রাণগুলো এখনো নাকের মধ্যে এসে লাগতেছে। আমার প্রিয় ভাইরা, শহীদেরা তো মরে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। আওয়াজ দিয়ে বলেন তো ঘোষণা কার? আওয়াজ দিয়ে জোরে বলেন ঘোষণা কার? সাহাবায়ে কেরাম অত্যাচারের শিকার হয়েছে, এমনকি নবীজির কাছে এসেছে। আমার দিকে তাকান, নবীজি কাবার চত্বরে বসে আছে, নবীজি কাবার চত্বরে বসে আছেন। সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ওগো নবীজি, আমরা আর কত নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওই সমস্ত সাহাবীদেরকে বলে দাও, আমার বান্দাগুলোকে বলে দাও, যারা নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে, তারা বলতেছে আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। আমিও কক্সবাজারের ভাইদের কাছ থেকে জানতে চাই, ও কক্সবাজারের ভাইরা, হতাশ হবেন না, টেনশন করবেন না, লা তাহজান, হতাশ হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই মুমিনদের বিজয় দিয়ে দেবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। কোরআন আছে যেখানে, এখন বলতে পারেন হুজুর, আল্লাহ যদি আমাদেরকে এতই ভালোবাসে তাহলে ফিলিস্তিনের মুসলমানেরা মাইর খায় কেন? মায়ানমারের মুসলমানেরা মাইর খায় কেন? বাংলাদেশের মুসলমানেরা মাইর খায় কেন? আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে শহীদের রক্ত পড়ে, যেই জমিনে, যেই জমিনটা শহীদের রক্ত দিয়ে ভেজে যায়, ওই জমিনটা আল্লাহ পাক আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। যেই জমিনে যত বেশি রক্ত ঝরবে, ওই জমিনে তত তাড়াতাড়ি আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আপনারা বলতে পারেন, হুজুর কতদিন পর ইসলাম কায়েম হবে? শুনে রাখেন, আল্লাহর কোরআন আমার হাতের মধ্যে একটা নয়, দুইটা নয়, এই মুহূর্তে শত শত আয়াত দিয়ে দলিল প্রমাণ দেখাতে পারবো। আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী। আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে উলামায়ে কেরামগণ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। ওই ইহুদিগুলো যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, ইসরায়েলের ইহুদিগুলো, একটা ইহুদিও পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। গাছের আড়ালে গিয়ে লুকাবে, গাছ পর্যন্ত সাক্ষী দেবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে তাড়াতাড়ি ধরো এবং মারো। সেই সময় আসতেছে। মাশাআল্লাহ। দুর্বল হইছেন? ভয় পাচ্ছেন? আচ্ছা, আর কি কোনো ভয়ের কারণ আছে? এখন আর কোনো ভয় আছে?
এখন কি নারায়ে তাকবীর স্লোগান দিলে কেউ ধরবে নাকি? এই মাহফিল করতে গেছেন, কোনো অনুমতি নেওয়া লাগছে? এখন আর কোনো অনুমতি নেওয়া লাগবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আগে মাহফিলের অনুমতি নিতে গেলে মামুরে ধরা লাগতো, খালুরে ধরা লাগতো, টেবিলের নিচ দিয়ে টাকাও দেওয়া লাগতো। কথা বলে না। কথা কি একেবারে ব্যাঠিক বললাম? তাহলে কি ঠিক কথাটাও বলতে পারেন না? একটু বুকে হিম্মত নিয়ে সাহস নিয়ে বলেন ঠিক। এখন মাহফিলে কেউ বাধা দিতে আসলে আমার মনে হয় জীবন নিয়ে ওর মায়ের কোলে ফিরতে পারবে না। কক্সবাজারের মানুষ ঠিক আছেন তো? প্রস্তুত আছেন? মাহফিলে বাধা দিতে আসলেই ওর সর্বস্ব শাস্তি দেওয়া, যেটা দেওয়া লাগে সেটা দেব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজে বাধা প্রদান করো, হুকুম কার? আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। আমি আলোচনা করতেছিলাম, আমার কথা যদি বুঝে থাকেন জবান খুলে বলেন, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করেছে, দাওয়াত দিয়েছে, এমন কি তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। ঠিক কিনা বলেন? আমার আজকের আলোচনায় সূচনা লগ্ন থেকে যারা শুনেছেন বলেন তো কয়জন নবীর কথা বলেছিলাম? কয়জন? 5 জন। শুধু 5 জন নবীর কথা নয়, এই আয়াতে আল্লাহ পাক 5 জন নবীর কথা বলেছেন, কিন্তু পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, এমনকি তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে। তবে সব থেকে যেই নবী বেশি পরীক্ষা দিয়েছেন, আমি কি সেই নবীর নামটা বলবো? খুব মনোযোগ। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন সব থেকে বেশি যেই নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন সেই নবী হচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি 5 জন নবীর কথা বলেছি। প্রথমে বলেছি, আমার যুবক ভাইরা আমার দিকে তাকান, হযরত নূহ নবী। দ্বিতীয় নম্বরে যে নবীর কথা বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে কারিমা। 3 নাম্বার যে নবীর কথা বলেছি ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। 3 নম্বরে যে নবীর কথা বলেছি সেই নবী হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এত বেশি পরীক্ষায় ফেলেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আল্লাহ পাক মুসলিম উম্মার নেতা হিসাবে তাকে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। মুসলিম উম্মার নেতা হিসেবে কবুল করেছেন ইব্রাহিম পয়গম্বরকে। শুধু মুসলিম উম্মার নেতা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কষ্ট হচ্ছে? সবাই বলেন তো আল্লাহু আকবার। আপনাদের এই কক্সবাজার জেলা একটা থানা আছে টেকনাফ, আছে কি? আমাদের রংপুর বিভাগে একটা থানা আছে তেতুলিয়া, নাম শুনছেন? কি থানা? একটা প্রবাদ আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া। মাশাআল্লাহ। টেকনাফ আপনাদের কক্সবাজারে, তেতুলিয়া আমাদের রংপুর বিভাগে পঞ্চগড় জেলা।
এরপরে রূপসা বলা হয় খুলনাকে, খুলনা বিভাগ। পাথুরিয়া বলা হয় সিলেট, সিলেট অঞ্চল। তো এই তেতুলিয়া উপজেলায় আমি মাহফিল করতে গেলাম। আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বললাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সালটা ছিল 2014 সাল। কত সাল? 2014 সাল। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা বলছি। যখনই স্টেজে বলেছি মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এ কথা বলার সাথে সাথে আমার পাশেই যিনি বসা ছিলেন উনি বলতেছে হুজুর আপনার কথা উইথড্র করে নেন। আমাকে বলতেছে আপনি এই মুহূর্তে বলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকটু জোরে বলেন। আমি রাগ করে স্টেজেই বলেছি আপনি স্টেজ থেকে এখনই নেমে যান, আপনার ঈমান চলে গেছে। আপনি গোসল করেন, ওযু করে আসেন, আবার নতুন করে ঈমান নবায়ন করা লাগবে। 15 মিনিটও কথা বলতে দেয়নি, স্টেজ থেকে নামাই দিছে। আমার উপরে আক্রমণ করা হলো। 10টা বছর পঞ্চগড়ের মাটিতে যাইতে পারি নাই। ওই সময় 2014 সাল তেতুলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন মাওলানা ইকবাল হুসাইন। বর্তমান বাংলাদেশ জামাতি ইসলামীর পঞ্চগড় জেলা আমিরের দায়িত্ব পালন করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তার নেতৃত্বে আবার 2024 সালের নভেম্বর মাসে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আল্লাহ পাক ওই পঞ্চগড়ের মাটিতে আমাকে আবারও ওই ময়দানেই কবুল করেছেন। আমি আবার সেখানে গিয়েছিলাম। যারা বাধা দিয়েছিল গিয়ে শুনি তারা একটাও আর এলাকাতে নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে বিজয় দান করেন। ঠিক কিনা বলেন? আমরা চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আছি। ঠিক কিনা বলেন? দলমত নির্বিশেষে কক্সবাজারের যুবক তরুণদের কাছ থেকে জানতে চাই, মুরব্বী বাবাজিরা জবান খুলে আনসার দিতে হবে। বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দাও। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হলো? মন খারাপ হয়েছে? আচ্ছা, আমি আলোচনা করতেছিলাম মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা এই জায়গায় একমত আছি না নাই? ভাই আমার দিকে তাকান, খুব মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেছিলেন, ঠিক কিনা বলেন? এত বেশি পরীক্ষায় ফেলেছেন, যেমন আমার দিকে তাকান, 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই। এটা কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমার দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের 86 ইয়ার্স, 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই। 86 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার রব্বুল আলামিন, তুমি আমাকে সৎ কর্মশীল একটি পুত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ বলবেন। 86 বছর পর দোয়া কবুল করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার জবাবে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। আরেকটু জোরে বলেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, কক্সবাজারের ভাইদের কাছ থেকে জানতে চাই। ও আমার কক্সবাজারের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো,
86 বছর পর্যন্ত সন্তান হয় নাই। ইব্রাহিম নবী দোয়া করেছে কার কাছে? কোন পীর সাহেবের কাছে সন্তান চাইছে? আর আমরা সন্তান যদি না হয় কথায় কথায় পীর সাহেবের কাছে দৌড়াই, ঠিক কিনা বলেন? তবে পুরুষের থেকে মহিলারা বেশি যায়। পীর সাহেবের কাছে টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়, দুম্মা দেয়, কত কি দেয়। পীর সাহেবকে বলে একটা সন্তান দেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? পীর সাহেব কি সন্তান দিতে পারবে? পারবে। আমাদের দেশে তো ভণ্ড পীরের অভাব নাই, কথা কয় না কেন? এ দেখেন, বস্তা বাবা, তালা বাবা, সেকল বাবা, বিড়ি বাবা, কথা কয় না কেন? আছে আছে। সব ভণ্ডদের দিন শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে একটা ভণ্ডকেও বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথায় কথায় বলে আমার দলে আসো, ওদের কাছে গেলে বিড়ি খেয়ে মুড়ি খাওয়া লাগে, নাম দিয়েছে বিড়ি বাবা। আবার জিকিরের স্টাইল কি? বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, টনম টনম। খালি হাত পূরণ করার মালিক কে? সন্তান চাবো কার কাছে? আর অনেকেই আছে চাই পীর সাহেবের কাছে। হাই রে জিকিরের স্টাইল। একদিন দেখি জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে আছে। আমি বললাম, এই গাছের আগালে কেন? কয় হুজুর স্কাউট। আবার দেখবেন জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরি উপরে ওঠে। যে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই ওই খুঁটি ধরে, আর যেই খুঁটিতে বিদ্যুতের তার আছে ওই খুঁটি বোঝা যায় আর জ্ঞান ঠিকই আছে। মানুষকে দেখানোর জন্য এগুলো শয়তানি করে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। ইব্রাহিম পয়গম্বর 86 বছর পর্যন্ত সন্তান নাই, সন্তান চেয়েছে কার কাছে? আমরা চাপ কার কাছে? না পীর সাহেবের কাছে? পীর সাহেবের কাছে চাওয়া যাবে না বাবা। আসতে তোমাদেরকে তো দরকার, মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ বড় আলেম হিসাবে কবুল করুন। দেশে ভণ্ডামি জিকির আছে না নাই? আরো কিছু জিকির আছে, বলবো নাকি? না থাক, কক্সবাজারের যুবকেরাদের কোনো সাহসে নাই। চলবে? ভণ্ডরা যদি একটু মন খারাপ করে করুক, আপত্তি আছে? টেনশন আছে? এক জায়গায় তো ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার গাড়ি পর্যন্ত ভেঙে দিস। কথা বোঝেন নাই? বলে আমার পীর যদি আমার বিড়ি খাইতে বলে, মদ খাইতে বলে, আমি তাও খাবো। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। আবার অনেকে আছে ঘরের দরজা জানালা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি, বাহিরের বাতি নিবাওরে বাস জিকির শুরু। নাউজুবিল্লাহ বলেন। আবার একদল জিকির করে, अजनो तूने दर चाहतो टे छटना शिरो गई तोड़ा देख भी कराई छुटाई विश्वलिर दाइया। কথা বলেন। ভণ্ড আছে যেখানে, যারা কথা বললো না আমার কিন্তু সন্দেহ লাগতেছে। যারা হাত তুলবে না তাদেরও সন্দেহ, যারা মোনাজাতের আগে চলে যাবে তাদের প্রতিও সন্দেহ। আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, কোরআন সুন্নাহ যে দলে, ফিলিস্তিন যে দলে, নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমাদের জীবন গেলে আমরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেব, ঠিক কিনা বলেন? কারণ তারা আমাদের ভাই, তারা আমাদের বোন,
কুয়াশার দিন। আমি গতকালকে একটি স্ট্যাটাস দেখেছি, চোখে পানি ধরে রাখতে পারিনি। বাড়ি নেই, ভেঙে দিয়েছে। ভাঙ্গা বাড়ির মধ্যে এত বেশি কুয়াশা পড়তেছে যে মুহূর্তের ভিতরে যে কাপড়গুলো, তাবুগুলো দিয়েছে, তাবুগুলো পর্যন্ত কুয়াশা দিয়ে ঢেকে যাচ্ছে। সন্তানকে নিয়ে কাপড় দিয়ে ঢেকে ঢেকে কুয়াশাগুলোর ভিতরে তারা রাত্রি যাপন করতেছে। কতজন না খেয়ে মারা যাচ্ছে। আমরা তো কক্সবাজারের মানুষ, বাংলাদেশের মানুষ, ভালোই খাচ্ছি, বেড়াচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই ভাই। আমাদের সম্পর্কটা হলো দেহের মতো। এই যে আমার দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায়, উদাহরণস্বরূপ বলবো আপনার এই আঙ্গুলটা কেটে গেছে, ব্যথা শুধু এই আঙ্গুলের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, গোটা শরীর ছড়িয়ে পড়ে। আমাদের সম্পর্কটা হলো দেহের মতো। ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের মুসলমানেরা তাদের ব্যথায় ব্যথিত হচ্ছে। ভারতের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের মুসলমানেরা তাদের ব্যথায় ব্যথিত হচ্ছে। এটাই হলো এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক। অতএব আর ঘুমিয়ে থাকার সময় নয়। খ্রিস্টানদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে, খ্রিস্টানদের ভিতরে ঐক্য আছে, বৌদ্ধের ভিতরে ঐক্য আছে, হিন্দুদের ভিতরে ঐক্য আছে, কিন্তু মুসলমানের মধ্যে আজকে ঐক্যবদ্ধতা নাই। খালি দল্লিল আর জল্লিল নিয়ে বাড়াবাড়ি, হাত নাবির উপরে না নিচেই নিয়ে বাড়াবাড়ি। আরে ভাই, যার হাত একেবারে আল্লাহ দেয় নাই তার কি নামাজ হবে না? তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন কেন? এগুলো বাড়াবাড়ি করার সময় এখন। আমি আলোচনা করতেছিলাম, কাম টু মাই পয়েন্ট, মূল আলোচনা। জবান খুলে বলেন, ৮৬ বছর পর সন্তান দান করেছেন, সেই রবের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন। ৮৬ বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন, যে সন্তানের নাম রাখলেন কি নাম? মাশাআল্লাহ, কি নাম? হযরত ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো তার মায়ের বুকের স্তনের দুধ পান করে। আল্লাহর পক্ষ থেকে আবারও পরীক্ষা চলে আসলো, তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে অন্য জায়গায় পাঠিয়ে দাও। নির্জনে পাঠিয়ে দিল। হঠাৎ করে কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে পরীক্ষায় ফেললেন। খুব মনোযোগ। ১ নাম্বার পরীক্ষা, ৮৬ বছর পর্যন্ত সন্তান নাই। ২ নাম্বার পরীক্ষা, আল্লাহ পাক সন্তান দিলেন, আবার সেই সন্তানকে হিজরত করার জন্য অন্য জায়গায় পাঠায়া দিলেন। দুধের শিশু চলে গেল। ৩ নাম্বার পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে ডেকে বলে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটা চলাফেরা করার মতো উপনতি হয়ে গেল, হাঁটা চলাফেরা করতে পারে, ঠিক ওই মুহূর্তে ইসমাইলকে ডাক দিয়া বলে, ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি দিয়েছি। হযরত ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা, আপনি স্বপ্নে যেটা দেখেছেন নবীদের স্বপ্ন তো ওহী। দেরি করিয়েন না, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। ও আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। ইসমাইলের কথাটি আল্লাহ পাক এত পছন্দ করেছেন, আল্লাহ পাক হযরত ইসমাইলের কথাটি পবিত্র কোরআন আল কারীমে রেকর্ড করেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন বেটা। সুবহানাল্লাহ বলেন।
আরেকটু জোরে বলেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, বিশেষ করে আজকের মাহফিলটা হচ্ছে একতা সমাজ সেবা সংগঠনের উদ্যোগ। এখানে অনেক যুবক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিয়েছি। ইসমাইল আলাইহিস সালাম কোনো কথা নেই, এক বাক্যে বলছে, বাবা আমি রাজি, নিজে কোরবানি হতে রাজি। শুধু কোরবানি নয়, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমি দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, তবে আমাকে কোরবানি দেওয়ার আগে আমার একটা কথা। কি বাবা? আপনি আপনার চোখগুলো কাপড় দিয়ে বেঁধে নেবেন, আমার চোখগুলো কাপড় দিয়ে বেঁধে দিবেন, যেন আমি আপনারা দেখতে না পারি, আপনি যেন আমারে দেখে আমার প্রতি যেন আপনার মায়া মমতা না আসে। এটা আল্লাহর পরীক্ষা। যেমন বাবা তেমন সন্তান। আর বর্তমান যুবকেরা মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, মারে খাইতে দেয় না, বাবারে খাইতে দেয় না। কয়েকদিন আগে লালমনিরহাট জেলায় এক যুবক তার বাবাকে দা দিয়ে আঘাত করেছে, কানটা আলাদা হয়ে গেছে, মাথায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। যুবক, যে মা বাবা না হলে পৃথিবীতে আসতে পারতাম না, ওই মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দেওয়া যাবে? ও মা বাবার খেদমত করতে হবে। নবীজি বলেন, তিনটা জিনিসের দিকে যত তাকাবা আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। এক, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের আয়াত খুলে কোরআনের অক্ষরগুলোর দিকে যত তাকাবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। দুই, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আব্বা আম্মার চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সাহাবী প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, 100 বার যদি নেক নজরে তাকায় 100 কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আমার প্রিয় যুবকদেরকে বলবো, যুবক ভাইরা বিনয়ের সাথে বলবো, সুদূর রংপুর থেকে এসেছি, 2 হাত জোর করে অনুরোধ করে বলবো, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিয়েন না, যাদের বাবা বেঁচে আছে বাবারে কষ্টগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এবার আমি 2টা হাত দেখতে চাই যাদের মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, 2 জনে মারা গেছে, এরকম কারা কারা আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকেরই মা নাই, বাবা নাই। সভাপতি সাহেব, প্রধান অতিথি মহোদয়, বাবাও নাই, মাও নাই, হাত নামান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। বলেন তো, আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা আজকের মাহফিলে দোয়া করব ইনশাআল্লাহ, বলবেন না? তবে হ্যাঁ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে, যাদের আব্বা আম্মা মরে গেছে তাদেরও 7টা দায়িত্ব কর্তব্য আছে। এই 7 7 14টা দায়িত্ব কর্তব্য কি কি বলবো? বলেন ইনশাআল্লাহ। তবে আমার আলোচনা চলছে, আপনাদের যদি মনোযোগ দিয়ে থাকেন জবান খুলে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, বাবা ইসমাইল, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি দিয়েছি, তুমি কি রাজি? ডাক দিয়া বলে, বাবা আমি তো রাজি, তো রাজি। শুধু রাজি নয়, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরেও পাবেন। সুবহানাল্লাহ বলেন। দুজনেই যখন রাজি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার মনের খবর রাখেন। হযরতে ইসমাইল তার চোখ দুটো বেঁধে দিল কাপড় দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ দুটো কাপড় দিয়ে বেঁধে নিলেন। কাপড় দিয়ে বেঁধে নিয়ে ছুরি যখন তাকে শুইয়ে দিয়ে
ছুরিটা যখন গলার মধ্যে ধরেছে, আল্লাহু আকবার বলেন, ছুরি ধরেছে, সন্তানের গলার মধ্যে ছুরি চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শেষ পর্যন্ত তারা দুজনেই যখন আনুগত্যের শির নত করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইলকে সইয়ে দিয়ে যখন ছুরিটা ধরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে ইব্রাহিম, আল্লাহু আকবার বলবে না, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি তোমার সত্য স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। আরেকটু জোরে বলেন, স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়া আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি কুরবানির বিনিময়ে ইসমাইলকে ছাড়িয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক একটি কুরবানির বিনিময়ে হযরতে ইসমাইলকে ছাড়িয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বংশধরদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা রেখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আওয়াজ দিয়া বলেন তো পরীক্ষা করেছেন তিনি কে? পৃথিবীতে দুইজন উত্তম আদর্শওয়ালা নবী, এই যে দেখেন, এক নম্বরে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন নবী হলো কি নবী? উত্তম আদর্শওয়ালা নবী। যেই নবীর নাম আমরা দুরূদে ইব্রাহিম প্রত্যেক নামাজের সময় পড়ি। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম পড়েছেন, নবীজি বলেন কেউ যদি নবীর উপরে একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর উপরে দুরুদ শরীফ পড়েছি, 10 বার রহমত নাজিল করেছেন কে? আল্লাহ পাক তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। সেই নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা,
আমার আলোচনার সাবজেক্ট যদি মনে থাকে জবান খুলে বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা কি? প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, ৮৬ বছর পর্যন্ত সন্তান নাই। আবার সন্তান যখন হলো, আল্লাহ পাকের হুকুমে ওই সন্তানকে নির্বাসনে পাঠালেন, কিছুদিন সেখানে থাকলেন। আবার পরীক্ষা আসলো, ওই সন্তানকে কোরবানি দিতে হবে। এর পরের পরীক্ষা আরো কঠিন পরীক্ষা। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করেছে। মিস্টার নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করে সেই অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করেছে। ফেরেশতারা পর্যন্ত এসে বলেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি আমাদেরকে বলেন আমরা আপনাকে সাহায্য করব। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, আল্লাহর ফেরেশতারা, আপনাদেরকে আমাকে সাহায্য করা লাগবে না। আমি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করেছি, আল্লাহর পক্ষে স্লোগান দিয়েছি, ওই আল্লাহ আমাকে সাহায্য করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর এই কথা যখন বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক এসি হয়ে যাও। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন, ইব্রাহিম পয়গম্বরের সাথে আছে কে? অতএব আমি আপনাদেরকে বলতে চাই, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইতিহাস পড়ে দেখেন, আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনারা হিসাব করে দেখেন, ইতিহাস সাক্ষী, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে যারাই স্লোগান দিয়েছে, আল্লাহ পাক তাদেরকেই বিজয় দান করেছিলেন। ঠিক কিনা বলেন? নমরুদ টিকতে পারছে, আবু জেহেল টিকতে পারছে, ফেরাউন টিকতে পারছে, নব্য ফেরাউন তাও টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নেই। আমাদেরকেও যদি অগ্নিকুণ্ড তৈরি করে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেয়, এমন কি আমাদেরকে যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, শহীদ হতে রাজি আছি, কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কারা কারা দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখাই দিতে হবে। কি বাবা, আলহামদুলিল্লাহ। সেই যুবকটা কে গো? যুবকের গলা চলেই না, মনে হয় যে একেবারেই বয়স্ক ভাতা ওয়াজিব হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, গলা ভাঙলেও কি হবে, তার ঈমান ঠিক আছে, তার ঈমান মজবুত আছে। কত যুবক আছে মাঝখান থেকে তো স্লোগান তোলে নেই, ওই যুবক হাত তুলে স্লোগান দিয়েছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কিছু কথা বলতে চাই 5 থেকে 7 মিনিট, স্পেশাল ভাবে মা বোনদের জন্য। মনোযোগ আছে? বলবো না মোনাজাত করব? শেষ করে দিব? ফজরের নামাজ পড়বেন? কারা কারা পড়বেন না হাত তুলে দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ সময় একটু দেখলাম যে আপনাদের জ্ঞান ঠিক আছে কিনা। তো রাত 12টার পরে তো অনেকেরই মেমোরি কাজ করে না, তবে আলহামদুলিল্লাহ আপনারা সঠিক উত্তর দিতে পারছেন নাকি? তালে হাত উঠেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো সপ্তাহে 1 দিন না 5 দিন? 5 দিন। আচ্ছা, প্রতিদিন 1 ওয়াক্ত না 3 ওয়াক্ত? কয়েক তো? মাশাআল্লাহ, 3 ওয়াক্তও না, 5 দিনও না,
সপ্তাহে কয় দিন? 7 দিন। প্রতিদিন কয় ওয়াক্ত? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। অনেক এলাকায় যুবকেরা মাহফিলের আয়োজন করে কিন্তু যুবকরাই নামাজ পড়ে না। তবে এলাকার যুবকদেরকে আল্লাহ পাক কবুল করুন। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। কষ্ট দিতে চাই না, মন খারাপ করতে চাই না, ধৈর্যের ত্রুটি ঘটুক এটাও চাই না। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। লম্বা আলোচনা, শুধু মা বোনদেরকে বোঝানোর জন্য বলছি। সূরা আত-তাহরিমের 10, 11 এবং 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী হলো মুমিনা, 2 জন নারী হলো মুশরিকা। 2 জন নারী মুমিনা, তন্মধ্যে প্রথম যে নারীর কথা আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে একজন স্বৈরাচারী শাসক ছিল, যিনি নিজেকে রব হিসেবে দাবি করেছিল, যার লাশটা এখনো পর্যন্ত মিশরের জমিনে আছে। কি নাম? ফেরাউন। ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়, ফেরাউনের আসল নাম হলো রামসিস। কি বললাম? মনে রাখবেন, কাজে লাগবে। ফেরাউনের আসল নাম কিন্তু হচ্ছে রামসিস। এই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, আল্লাহু আকবার, এই হযরত আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এত বেশি নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে, এরপর হযরত আসিয়া ফেরাউনের কাছে মাথা নত করে নাই। আর একজন মুমিনা নারী, যে নারীর নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, যে নারীকে আল্লাহ পাক স্বামী ছাড়া একটি সন্তান দিয়েছিলেন, যে সন্তানটা এখনো পর্যন্ত বেঁচে আছেন, ঈসা নবী। ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়াম। আল্লাহ পাক মারিয়াম নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আশেপাশে যদি কখনো আল্লাহ পাক কবুল করে, সূরা মারিয়াম থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই 2 জন নারী হলো মুমিনা, আর 2 জন নারী হলো মুশরিকা। একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়ালেগা। কি বললাম? ওয়ালেগা। আর একজন হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়াসেতা। কি সেতা? ওয়াসেতা। এই 2 জন নারী হলো মুশরিকা। স্বামীর আমানত নষ্ট করেছে, স্বামীর অবাধ্য হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। 2 জন নারীকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 2 জন মুমিনা নারী, 1 নম্বরে হলো হযরত আসিয়া, 2 নম্বরে হলো হযরতে মারিয়াম। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যত নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যে নারীদের ভিতরে 5 জন নারী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তন্মধ্যে 1 নাম্বার ওই নারী। যদি জানা থাকে আওয়াজ দিয়ে বলবেন, একজন নারীকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম জানিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। আমি যখন হীরা গুহায় উঠলাম, উঠতে পারি নাই, যেখানে কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে পাহাড়ে নাজিল হয়েছে। নবীর উপরে সূরা আলাকের প্রথম 5টা আয়াত যেখানে নাজিল হয়েছে, ওই পাহাড়ে উঠতে পারি নাই, এত অসুস্থ ছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা করতেছিলাম, ওই পাহাড়ের নিচে যখন গেলাম, কলকাতার এক যুবকের সাথে আমার দেখা। বলছে, হুজুর কলকাতায় আপনি আমাদের মাহফিলে এসেছিলেন। আমি বললাম, ভাই আপনি কি এই পাহাড়ে উঠেছিলেন? বলল, হ্যাঁ উঠেছিলাম। আমি বললাম, কত সময় লেগেছে? বলছে, হুজুর উঠতে সময় লাগছে 2 ঘন্টা, নামতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা। উঠতে নামতে যদি সময় লাগে 3টা ঘন্টা,
এখন তো পাহাড় কেটে কেটে রাস্তা সুন্দর তৈরি করেছে, রেস্ট নেওয়ার মতো জায়গা আছে, বসার মতো জায়গা আছে। যেই সময় ভালো রাস্তা ছিল না, বসার মতো জায়গা ছিল না, ওই সময় আপনার আমার নবীর মহব্বতে মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজির জন্য খাবার নিয়ে উঠতে। মা খাদিজাকে আল্লাহ পাক আরশে আজিম থেকে তাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে একজন নারী সালাম পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, মা খাদিজা। আল্লাহর নবী মা খাদিজাকে কত ভালোবাসতেন, আমার দিকে তাকান। মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা ডাক দিয়া বলে, নবী গো, আমার ইন্তেকালের পরে আমার লাশটা আপনি নিজের হাতেই দাফন করে দিবেন। ওগো নবীজি, এমন কি কবরের 3টা প্রশ্নের উত্তর আপনাকেই দেওয়া লাগবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি ডাক দিয়া বলে, খাদিজা, আমি তোমাকে ওয়াদা দিলাম কবরের 3টা প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দেব। মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা ইন্তেকালের পরে নবীজি তার লাশটা দাফন করার পরে সেখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবীজির স্মৃতি মনে পড়ে গেছে, কারণ নবীজিকে কাফের মুশরিকরা যেই সময় নির্যাতন জুলুম অত্যাচার করেছিল, পাশে কেউ ছিল না শুধু খাদিজা ছাড়া। যে মা খাদিজা ইসলামের জন্য সকল সম্পদগুলো নবীজির কাছে দান করে দিয়েছিলেন। মা খাদিজার কথা মনে পড়তেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম এসে বলতেছে, নবী গো, চলেন বাড়িতে যাবেন। নবীজি ডাক দিয়া বলে, না, আমি বাড়িতে যাব না, আমার খাদিজার 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দেব না এখান থেকে যাব না। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলতেছে, নবী গো, আপনাকে থাকা লাগবে না, আপনি এখান থেকে চলে যান। আল্লাহ রব্বুল আলামিন মা খাদিজার 3টি প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 2 নম্বরে, ওই নারী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বিশ্ব নবীজির একজন কুমারী স্ত্রী ছিল। 6 বছর বয়সে বিবাহ করেছে, 9 বছর বয়সে সংসার শুরু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা মদিনাতে গিয়েছেন তারা দেখেছেন নবীজি যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। কি বললাম? রিয়াজুল জান্নাত। নবীজি বলেন, আমার রওজা এবং আমার মেম্বার মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ পাক আমাকে রিয়াজুল জান্নাতে অসংখ্যবার, অনেকবার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আমার প্রিয় ভাইরা, নবীজি যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটাই হলো আম্মাজান আয়েশার ঘর। আম্মাজান আয়েশা ওই ঘরেই থাকতেন। আম্মাজান আয়েশা যেই ঘরে থাকতেন ওই ঘরের মধ্যেই রাসূল শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি এত বেশি ভালোবাসতেন। আমার দিকে তাকান। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবে প্রচন্ড অসুস্থ, মেসওয়াকটা পর্যন্ত চিবাইতে পারতেছে না। আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, তুমি আমার মেসওয়াকটা এনে দাও। মেসওয়াকটা এনে আম্মা জান আয়েশা দাঁতগুলো দিয়ে চিবায়া চিবায়া নরম করে নবীজির হাতে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা যে মেসওয়াকটা চিবায়া চিবায়া নবীজির হাতে দিয়েছে, আম্মা জান আয়েশার মুখের লালাগুলো মেসওয়াকের মধ্যে আটকে আছে। এরপরও নবীজি ঘৃণার চোখে দেখে নাই। ওই লালা অবস্থায় মেসওয়াকটা নিয়ে নবীজি মেসওয়াক করা শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বরে ওই নারী জান্নাতে যাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে ওই নারী জান্নাতে প্রবেশ করবেন যে নারী ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে। আবু জেহেলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তীর নিক্ষেপ করে তার লজ্জার স্থানে তীর নিক্ষেপ করেছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। 4 নম্বরে ওই নারী জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। ফেরাউনের স্ত্রীর নাম কি বলছিলাম? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
5 নম্বরে ওই নারী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত আসিয়ার বাড়িতে একজন কাজের মহিলা ছিলেন, নাম হলো মাসেতা। কি নাম? মাসেতা। আবার অপরার এক বর্ণনা এসেছে তার নাম হলো মুসাইবিয়া। কি বললাম? মুসাইবিয়া। মাসেতা অবলিক মুসাইবিয়া। হযরত আসিয়ার বাড়িতেই কাজের মহিলা ছিলেন। আল্লাহু আকবার বলেন। বলতে পারেন হুজুর ইনি আবার কেমনে জান্নাতের সার্টিফিকেট পেলেন? মাসেতার 7টা সন্তান ছিল। মাসেতা এক আল্লাহর প্রশংসা করেছে, রবের ইবাদত করেছে। ফেরাউন যখন বুঝতে পেরেছে আমার বাড়িতে যে কাজের মহিলা, এই কাজের মহিলা আমাকে ছাড়া অন্য একজনকে রব হিসাবে মানে, মিস্টার ফেরাউন মাসেতাকে রিমান্ডে নিলেন, নির্যাতন জুলুম অত্যাচার করলেন। বললেন মাসেতা বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? মাসেতা বলে জীবন দেব, ইসলাম ছেড়ে দেব না। এই কথা বলার অপরাধে মাসেতার 7টা সন্তান ছিল। কি করুণ দৃশ্য! যখন পড়তেছিলাম আমার চোখের কণা বেবে টপ টপ করে পানিগুলো পড়তেছিল। মাসেতাকে ডাক দিয়ে বলে মাসেতা তোমার 7টা সন্তান আছে, কাউরেই বাঁচতে দেব না। ওই 7টা সন্তানকে বন্দী করা হলো। মাসেতার চোখের সামনে ওই 7টা সন্তানকে সামনে বেঁধে নির্যাতন জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে এবং বলে মাসেতা তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, আল্লাহকে রব হিসাবে যদি মানো, আমাকে যদি না মানো, তাহলে তোমার 7টা সন্তান রে কাউরে আমি বাঁচতে দেব না। মাসেতা ডাক দিয়া বলে এই সন্তানগুলো দিয়েছে আল্লাহ, ওই আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সন্তানগুলোরে দান করে দিলাম, মাথা নত করব না। এই কথা যখন বলেছে মিস্টার ফেরাউন আমার দিকে তাকান, জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ চুলার মধ্যে আগুন লাগায় দাও। চুলার মধ্যে আগুন লাগায় দিয়েছে। জল্লাদকে বলল জল্লাদ রে ওই চুলার মধ্যে পাতিল দিয়ে দাও। পাতিল দিল, তেলগুলো ঢেলে দিল। জাল দিতে দিতে আগুনের তাপে তেলগুলো যখন টকবক করে উতাল পাতাল করতেছে, বড় সন্তানটাকে মাসেতার চোখের সামনে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে তার শরীরে যত গোস্ত ছিল সব শেষ, কঙ্কালটা পড়ে রয়েছে। একটাবার দৃশ্যটা মনে করে দেখেন, আল্লাহ আপনার আমারও সন্তান দিয়েছে। মায়ের সামনে যদি কোনো সন্তানকে এইভাবে শহীদ করে দেওয়া হয়, ওই মায়ের দৃশ্যটা কেমন হবে? মাসেতা পাথর হয়ে দাঁড়িয়ে আছে, চোখের সামনে বড় সন্তানটা শহীদ হয়ে গেছে। এরপরে ডাক দিয়া বলে মাসেতা বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? কয় না, ছেড়ে দেব না। দ্বিতীয় সন্তানটাকে নিক্ষেপ করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে দ্বিতীয় সন্তানটা শহীদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6 নাম্বার সন্তান শহীদ হয়ে গেছে। চোখের সামনে সন্তান শহীদ, 6টা সন্তান শহীদ, আর মাত্র একটা সন্তান মাসেতার বুকের স্তনের দুধ পান করে। জল্লাদ গিয়ে টানছে, আনতে পারে নাই। ফেরাউন যখন ওই বাচ্চাটার দিকে তাকায় 2টা হাত বাড়িয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চাটা মনে মনে ভেবেছে, মুফাসসিরিনে কেরাম বলে হয়তোবা ছোট বাচ্চাটা মনে মনে ভেবেছে আমাদের মালিক মনে হয় আমাকে বাঁচানোর জন্য কোলের মধ্যে নিচ্ছে। এই মনে করি মায়ের গলা ছেড়ে দিয়ে ফেরাউনের কোলে যখন চলে আসছে, নিষ্ঠুর পাষাণ ফেরাউন ওই সন্তানটাকে জল্লাদের হাতে তুলে দিয়েছে। ওই জল্লাদ ওই ছোট্ট সন্তানটার তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিয়েছে, ছোট্ট সন্তানটা ডাক দিয়া বলে মা, ও মা, টেনশন করিও না, চিন্তা করিও না রে মা, দুনিয়াতে একসাথে থাকতে পারলাম না। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিয়েছে ওই জান্নাতের ভিতরে আমরা তোমার 7টা সন্তান সহ তোমাকে সহ আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে রেখেছে। মা টেনশন করিও না, দুনিয়াতে একসাথে থাকতে পারলাম না, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদেরকে একসাথে রাখবেন। আমার প্রিয় ভাইরা, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মরার পর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তো হবেই। কোন বাতিলের
কাফেরদের সাথে আপোষ নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ওই মাসে তার 7টা সন্তানকে যেভাবে মায়ের চোখের সামনে শহীদ করে দিয়েছে, আমাদের চোখের সামনেও যদি আমাদের সন্তানগুলোকে শহীদ করে দেয়, হাত দিতে হয় হাত দেব, পা দেব, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে 2টা মিনিট কথা বলে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চেয়েছিলাম। মা বাবা যাদের বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। যাদের মা বাবা বেঁচে নেই তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। 1 মিনিট করে 2 মিনিট শুধু হেডলাইন বলে যাব, বুঝে নেবেন ইনশাআল্লাহ। যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। আমার যুবক ভাইরা আমার দিকে তাকান। 1 নম্বরে মাকে বাবাকে সম্মান করতে হবে, অসম্মান করা যাবে না। 2 নম্বরে মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে। 3 নম্বরে মা বাবার সেবা করতে হবে। 4 নম্বরে মা বাবার আনুগত্য করতে হবে। 5 নম্বরে মা বাবার সুখ শান্তির জন্য চিন্তা চেতনা করতে হবে। 6 নম্বর মা বাবার যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। বর্তমান কুয়াশা, শীতের দিন, মায়ের একটা কম্বল আছে কিনা খোঁজ নেবেন, বাবার একটা কম্বল আছে কিনা খোঁজ নেবেন। মা বাবার যখন যেটা প্রয়োজন এই প্রয়োজনগুলো মিটিয়ে দিতে হবে। 7 নম্বরে আপনি যদি থাকেন সিলেটে, চট্টগ্রামে, আপনি যদি থাকেন ঢাকায়, আপনার মা আছে কক্সবাজারে, মাঝে মাঝে এসে ওই মায়ের সাথে বাবার সাথে সাক্ষাৎ করতে হবে। নবীজি বলেন, কোন সন্তান যখন মায়ের দিকে বাবার দিকে তাকায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে নাই তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। আমার ডানে প্রধান অতিথি মহোদয়, তার মাও নাই বাবাও নাই। সভাপতি মহোদয়, তারও মা নাই বাবা নাই। অনেকে হাত তুলেছিলেন যাদের মা নাই বাবা নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখন মাহফিলে যাবেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন কোনো একটা দোয়া অনুষ্ঠানে যাবেন, যখন এই হাত তুলবেন, মোনাজাত করবেন, সর্বপ্রথম ওই আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই আব্বা আম্মার জন্য দোয়া করতে ভুলে যাওয়া যাবে না। আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। 2 নম্বরে আব্বা আম্মার যদি কোনো ঋণ থাকে এই ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করে, ঋণের গুনাহ মাফ করে না। নাম্বার 3, মা বাবার রেখে যাওয়া আমানত, মা বাবার রেখে যাওয়া সম্পদগুলো আমানতের সাথে ব্যবহার করতে হবে। নাম্বার 4, আব্বা আম্মা যদি কোনো বৈধ ওসিয়ত করে যায় এই বৈধ ওসিয়ত আপনাকে আমাকে মানতে হবে। নাম্বার 5, আব্বা আম্মার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদেরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। নাম্বার 6, প্রয়োজন হলে আব্বা আম্মার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে মাঝে মাঝে দাওয়াত খাওয়াতে হবে। নাম্বার 7, আব্বা আম্মার কবর যেখানে রয়েছে ওই আব্বা আম্মার কবরের পাশে গিয়া পারলে প্রতিদিন একটা বার করে জিয়ারত করবেন। যদি প্রতিদিন না পারেন সপ্তাহে 1 দিন করবেন। নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই একটু 2 হাত তুলে একটা স্লোগান দেব। সবাই বলেন ইয়া আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ। আমরা সবাই ওয়াদা করছি জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত
ছেড়ে দেব না। একটু জোরে বলেন, ছেড়ে দেব না। বলেন ইয়া আল্লাহ, আমরা আমাদের মা বাবাকে দুঃখ কষ্ট দেব না। যাদের আব্বা আম্মা নাই আল্লাহ জান্নাত নসিব করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামা।